হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, একটি নতুন আইফোন কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের আইফোনটি কোনো একটি কারণে রিসেট করেছি। রিসেট করার পর সেই আইফোনটি কীভাবে একেবারে নতুনের মতো সেট আপ করতে হয় এ বিষয়টা অনেকেরই ধারণা নাই। আবার সেকেন্ড হ্যান্ড একটি আইফোন ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই রিসেট করে নেওয়া উচিত। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রিসেট করার পর কীভাবে সেটাকে সেট আপ করবেন এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, বিধায় আজকের এই ভিডিওটা তৈরি করছি। অ্যাট ফার্স্ট আপনি যখন সেট আপ করবেন আপনার ভাষা নির্বাচন করে নেবেন। এরপর আপনি যে দেশে থাকেন সে দেশ সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনি প্রবাসী বাঙালি হন, আপনি যে দেশে থাকছেন সে দেশ নির্বাচন করবেন। এরপর এখান থেকে কুইক স্টার্ট অপশন আসবে। এখান থেকে সেট আপ ম্যানুয়ালি যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার যে কিবোর্ড অপশন রয়েছে সেটা এখান থেকে অটোমেটিক চলে আসবে। এখান থেকে চাইলে কন্টিনিউ দিতে পারেন অথবা নিচের দিক থেকে কাস্টমাইজ করে আপনি এখান থেকে আলাদা করে নতুন কিবোর্ড অ্যাড করতে পারেন। এরপর আপনার ফোনের ওয়াইফাই কানেকশন থাকলে ওয়াইফাই দিয়ে দিবেন, অথবা ওই যে নিচের দিকে দেখেন কন্টিনিউ উইদাউট ওয়াইফাই একটি অপশন রয়েছে, সেই ক্ষেত্রে আপনি মোবাইল ডেটা দিয়ে কিন্তু আপনার এই ফোনটি অ্যাক্টিভ করে নিতে পারেন। তো অলরেডি আমি এখান থেকে ওয়াইফাই অ্যাড করে নিলাম। এরপর একটু সময় নেবে, এরকম একটি স্ক্রিন আসবে যে আপনার এখানে কয়েক মিনিট সময় লাগবে এরকমটা দেখাবে। এরপর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন আসবে, এখান থেকে এটা কন্টিনিউ করে দিবেন। এরপর দেখতে পারেন ফেস টাইমের অপশন আছে, ফেস আইডির অপশন আসছে। এখন আপনি এখান থেকে কন্টিনিউ দিতে পারেন অথবা সেট আপ লেটার দিতে পারেন। তো কন্টিনিউ দিলে আপনি এখন এখান থেকে ফেস দিতে হবে, আমি সেট আপ লেটার দিয়ে দিলাম। এরপর দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড অপশনে যদি আপনি এখান থেকে পাসওয়ার্ড অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড দেওয়ার অনেকগুলো অপশন পাবেন, বাট আমি এখান থেকে ডোন্ট ইউজ পাসকোড দিয়ে দিব, যেটা আমি পরবর্তীতে সেট করে নিব, কারণ এই মুহূর্তে আমি পাসকোড সেট করতে চাচ্ছি না। এছাড়া চাইলে যে 4 ডিজিট মেমোরি কোড এইটা যদি ক্লিক করে আপনি অনেকে রয়েছে 4 সংখ্যার কোড ব্যবহার করতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করে সেট করতে পারেন। এরপর এখানে দেখেন অ্যাপস অ্যান্ড ডেটা অপশন আসবে, খুবই ইম্পর্টেন্ট একটি অপশন। আপনি যদি আইক্লাউড ব্যাকআপ থেকে রিস্টোর করতে চান তাহলে একেবারে উপরের অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর রিস্টোর ফর ম্যাক অর পিসি, আপনি যদি ম্যাক বা পিসি থেকে আপনার রিস্টোর করতে চান আপনার আইক্লাউড ব্যাকআপ, সেটা দ্বিতীয় অপশন থেকে ক্লিক করতে পারেন। এরপর ট্রান্সফার ডিরেক্টলি ফ্রম আইফোন, আপনি যদি এক আইফোন থেকে আরেক আইফোনে ডাটা ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে আপনি তৃতীয় এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড, আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে মুভ হতে চান তাহলে অ্যান্ড্রয়েড ফোনের যত ডাটা রয়েছে সেগুলো আপনার আইফোনে আনার জন্য মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড এই ফিচারটি সিলেক্ট করবেন। এরপর সর্বনিচে রয়েছে ডোন্ট ট্রান্সফার অ্যান্ড অ্যাপস অ্যান্ড ডাটা, এটা হচ্ছে আপনি যদি কোনো কিছুই না করতে চান একবারে ফ্রেশভাবে সেট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন যে আপনি অ্যাপেল আইডিটা পরবর্তীতে সেট আপ লেটার ইন সেটিং, মানে পরবর্তীতে আপনি সেটিংস থেকে অ্যাড করে নেবেন। এখন আপাতত অ্যাপেল আইডি আপনি এখানে ব্যবহার করতে চাচ্ছেন না। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন থেকে এটা এগ্রি করে নেবেন। এরপর এখান থেকে বিভিন্ন অপশন শো হবে, এগুলো আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর আই মেসেজ অ্যান্ড ফেস টাইম যদি আপনি ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনি অ্যালাউ করে দিবেন। লোকেশন সার্ভিস অ্যালাউ করে দিবেন। স্ক্রিন টাইম এটাও আপনাকে কন্টিনিউ ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। তারপর হচ্ছে আইফোন অ্যানালিটিক্স, এটাও আপনাকে অন করে দিলেই ভালো হয়। অ্যাপ অ্যানালিটিক্স এটা অন করলেও চলে, না করলেও চলে, এটা কোনো বিগ ইস্যু না। এরপর অ্যাপারেন্স, এখান থেকে আপনি লাইট মোড ব্যবহার করবেন না ডার্ক মোড ব্যবহার করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন। তারপর হচ্ছে ডিসপ্লে জুম, এটা নর্মালি স্ট্যান্ডার্ড থাকে, এটাই সবচেয়ে বেস্ট। জুম অনেকেই ব্যবহার করতে চান না, তাই আপনি এখান থেকে সব কিছু ঠিকঠাক মতো করলেই আপনার আইফোনটি ওপেন হয়ে যাবে। এরপর দেখেন এখন আপনার সেই নর্মাল ডিফল্টভাবে যে অ্যাপগুলো থাকে আইফোনে সেগুলোই শো হচ্ছে। এখন আপনাকে যদি এখান থেকে অ্যাপ ইনস্টল করতে হয় অ্যাপ স্টোর থেকে, তাহলে সেটিংয়ে গিয়ে এখানে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটা অ্যাড করে নেবেন। তাহলে এখানে অ্যাড হওয়ার পাশাপাশি আপনার অ্যাপ স্টোরে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি অ্যাপ স্টোর থেকে আপনার পছন্দ মতো যে সকল অ্যাপ আপনার প্রয়োজন সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
তো এই ছিল ভিডিও যে কিভাবে একটি নতুন আইফোন সেট আপ করতে হয় বা রিসেট করার পর কিভাবে আইফোনটি সেট আপ করতে হয় একবার ফ্রেশভাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ইউজফুল হবে আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি আপনার কাছে ইউজফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।